আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো একটা আপনার ভিন্ন রকমের জিনিস। সেটা ইসলামিক বিষয়ে আলোচনা না, তো আমি তবে আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার যারা প্রিয় বন্ধু ফ্যান ফলোয়ার্স আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা যেটা হলো সেটা হলো যে আমরা এই যে দুনিয়াতে সবাই মানে আমরা বসবাস করছি, এই পার্থিব জীবন অতিবাহিত করছি, কি মানে এটা কিসের আশায়, কিসের পিছনে যেন আমরা দৌড়াচ্ছি। মানে সবারই একটা টার্গেট যে আমরা কি যেন একটা আশায় দৌড়াচ্ছি। আসলে আল্লাহ তালাই ভালো জানেন যে জীবনে বেঁচে থাকতে হলে আমাদের কতগুলো মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা। এই জিনিসগুলোর পিছনেই আমরা দৌড়াই, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা। তো এখন কেউ কিন্তু আসলে আমাদের এই যে দৌড়াচ্ছি অনেক লোক অনেক সময় থেকে, মানে তার জন্ম থেকে এখন বৃদ্ধ হয়ে গেছে, আমার চাই বয়স বেশি হয়ে গেছে, কিন্তু তার চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নাই। কিন্তু যে উদ্দেশ্য দৌড়াচ্ছি সেই উদ্দেশ্যেই এখনও গিয়ে সে পৌঁছতে পারে নাই। এই যে আমরা কবে পৌঁছতে পারবো সেটাও জানি না। তবে এটা বরং সত্য কথা, চরম সত্য কথা হলো যে আমাকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমাকে কিছু করতে হবে, কিছু খেতে হবে, পড়তে হবে। আমি যারা আমার ছত্র ছায়া আছে তাদেরকে পড়াইতে হবে, খাওয়াইতে হবে। এটা হলো চরম সত্য কথা, এর কোনো বিকল্প নাই। তো এই যে আমরা শুধু যদি এই চিন্তায় করি যে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন এই পার্থিব জীবনটা অতিক্রম করার জন্য, আমাকে খাইতে হবে, পড়তে হবে, এ পর্যন্তই শেষ। এবং যারা আছে তাদেরকে যতটুকু পারি আমার সততার মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে থেকে তাদেরকে খাওয়াইতে পারি, পড়াইতে পারি, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি ততটুকু করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু আমরা কি শুধু তাই করি? না, আমরা তাই করি না। আর এই করতে গিয়েও আমাদের বিভিন্ন সমস্যা। যেমন ধরেন, আমি জীবনের আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু অনেক ছাত্রদের সঙ্গে যখন একসঙ্গে উঠা বসা করতাম, ঘুরতাম ফিরতাম, তখন মনে করতাম কি এই ছাত্ররাই আমার আপন, এদের সাথে আমার জীবনযাপন। তখন অনেক সময় মনে হইতো কি বাবা মার চেয়ে বন্ধু বান্ধবকে বেশি ভালোবাসতাম। আবার ধরেন কর্মস্থলে গেলাম, যখন কাজ করতাম অফিসে, তখন দেখা গেলো এই কলিগদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠতো, তখন মনে হইতো কি যে অন্যান্য ভাই বিরাদর সব এরাই আমার আপন। আবার দেখা গেল যে ধরেন কোনো সমাজে ধরেন প্রয়োজনের তাগিদে আমরা নিজের পিতৃভূমি ছেড়ে, নিজের বাবা পৈতৃক সম্পত্তি ছেড়ে আমরা অন্য কোথাও যাই বসবাস করি প্রয়োজনের তাগিদে, জীবনের তাগিদে, জীবিকা নির্বাহের কারণে। তো সেইখানে যায় যখন একটা সমাজ গঠন হয় তখন অনেকের সাথে সখ্যতা, বন্ধুত্ব গড়ে ওঠে। তাদেরকে আমরা এমনভাবে আপন করে নিই যে আমাদের এগুলা, এই যে আমার এই যে প্রত্যেকের জায়গায় যে আমার জন্মস্থানে যারা আছে এরা কিছু না, ওরাই আমাদের আপন। এবং ভাই বিরাদদেরও চাইতেও তাদেরকে আমরা প্রাধান্য দিতাম বা প্রাধান্য দিই। তো এইভাবে আমার জীবনটা গড়ে উঠছে, আমাদের জীবন। কিন্তু আমরা যেখানেই যাই না কেন সেই জায়গাটাকে আমরা আঁকড়ে ধরি, কিন্তু আমরা আসল জিনিসটাকে ভুলে যাই। যেমন ধরেন আমি কোনো কারণে আমার প্রয়োজনের তাগিদে, জীবিকা নির্বাহের তাগিদে আমি ঢাকায় ছিলাম, ঢাকায় বসবাস করছি, বিভিন্ন জায়গায় এই এলাকায় না, ওই এলাকায় না, ওই এলাকায় কখনো বাড়ি করছি বা কখনো ভাড়া থাকছি। অনেকের সাথে সখ্যতা গড়ে উঠছে, বন্ধুত্ব গড়ে উঠছে, ভাবছি যে সবাই আমার আপন। আসলে ঠিকই, মানুষ তো মুসলমান ভাই সবাই আমার আপন, কেউ পর না। কিন্তু আমরা এইভাবে ভেবে জীবনযাপন করে আসছি, কিন্তু কোনো কারণে চোখের আড়াল হয়ে গেছে। দেখা গেছে যে তাদের কথা ভুলে গেছি বা তারা আমাদের কথা ভুলে গেছে। কিন্তু তারাও কিন্তু আমাদেরকে যেমন আপন ভাবতেন, আমরাও কিন্তু তাদেরকে সেরকম আপন ভাবি বা ভাবতাম। কিন্তু মূল ব্যাপারটা হলো চোখের সামান্য আড়াল হওয়ার পরে আর তারাও আমার কথা স্মরণ করে না, কোনো দিন কোনো ফোন দেয় না, কোনো দিন কোনো মনেও করে না। আবার দেখা গেছে আমিও প্রয়োজনের তাগিদে তাদেরকে ফোন দিতে পারি না। এই যে একটা জিনিস, একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেলো, এবং ইভেন এইরকম করতে করতে আমরা অনেককেই ভুলে যাই। আবার দেখা গেলো একই সমাজে বসবাস করছি, কোনো লোক হয়তো আমাকে পছন্দ করে নাই অথবা আমি তাকে পছন্দ করি নাই, তার চালচলন আমার কাছে ভালো লাগতো না অথবা আমার চালচলন তার ভালো লাগতো না, কিন্তু আমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হইতো, মানে দূরত্ব, মানে কাছে যাই না, দরকার পড়ে না। কিন্তু এই রকম লোকও আছে। তো এই যে ব্যাপারটা, আজকে যে স্মৃতিপটটা আমি আনছি, সেইখানে যেটাই বলি না কেন, আমি আপন বলি আর দূরত্ব বলি আর শত্রু বলি আর বন্ধু বলি, আমাদের অনেকেই চলে গেছে, অনেক ভাই বন্ধু চলে গেছেন। মানে অনেক দেখা গেছে আমরা খুব বেশি ভালোবাসতাম, যাকে খুব আন্তরিক বন্ধু মনে করতাম, যে সে আমার বিপদে আপদে যখন তখন সে আমার কাছে থাকবে, সেরকম লোক চলে গেছেন। আবার যাদেরকে অতি শত্রু মনে করতাম, খুব খারাপ, মানে তারাও চলে গেছেন। কেউ দুনিয়াতে নেই, কিন্তু আমাদের কোনো ফায়দা নেই। যিনি ভালোবাসছেন, যাকে ভালোবাসছি তাকেও রাখতে পারি নাই, সেও আমাদের সঙ্গে থাকতে পারে নাই। আর যে বেশি খারাপ ছিল, যাকে পছন্দ করি নাই, সেও এখন আমাদের সাথে নাই, তাকেও আমরা মানে আমরা রাখতে পারি নাই। বলে কেন? যে এই যে জিনিসটা, আমরা কেনই বা তাদের সঙ্গে হিংসা করলাম, রাগ করলাম, আবার তাকে বা কেনই বা এত ভালোবাসলাম, মানে তা আমাদের জীবনটা এভাবেই চলে যাচ্ছে, চলে যাবে।
কিন্তু আমরা কেউ কখনো কাউকে মানে এই জিনিসটা একবারও মনে করি না অন্তর দিয়ে, যে যেমন ধরেন আমি যে জায়গায় বসবাস করতাম চলে আসছি, তাদেরকে ভুলে গেছি তারা। তো এইভাবে আমাদের এই দুনিয়া থেকেও চলে যেতে হবে, কেউ কারো আপন না। স্ত্রী বলেন, পুত্র বলেন, বাবা বলেন, সন্তান বলেন, যেটাই বলেন না কেন, আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। আমার কত মায়া, কত ভালোবাসার সম্পদ, কত ভালোবেসে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছি, কত ভালোবেসে আমি একটা জিনিস সম্পদ করছি খুব আন্তরিকতার সহিত, কিন্তু সেটা রেখে চলে যেতে হবে। যখন আমি চলে যাব, এই স্থাবর অস্থাবর বাবা মা সন্তান যেই থাক না কেন, তারা তাদের মতো থাকবে, আমি কিন্তু চলে যাব। কিন্তু কেউ কখনো মনে করতেও পারে, কেউ মনে নাও করতে পারে। আর আমি মনে করলেও আমার কোনো ফায়দা হবে না। আমার তখন সেই আখিরাত গুছানি দিই, মানে আমার ওই চিন্তায় আল্লাহর কাছে, যিনি আমাকে সৃষ্টি করছেন, যার কাছে আমাকে জবাব দিতে হবে, যিনি যে হুকুমগুলা করছিলেন, সেই হুকুমের কী করলাম, তখন যাই আমাকে শুধু এই কাজই করতে হবে। আর এদের কাজ এরা কিন্তু করতেই থাকবে, এদের দুনিয়াদারি বলেন, যেটাই বলেন, যাই বলেন, করতে থাকবে। তা আপনি আর আমি ভাই একই জিনিস, মুসলমান ভাই ভাই। আমার কথা হলো, আপনার প্রতি আমার অনেক আন্তরিক ভালোবাসা, আপনারও আন্তরিক ভালোবাসা থাকা উচিত। তো আমরা যে জিনিসটা মনে করি, আমার মনে হয় ভাই, দুনিয়াদারি করি, সব কিছু করি, এই সমস্ত পরেও যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। আর আমাকে যেখানে চলে যেতে হবে এইখান থেকে, এই যে ক্ষণস্থায়ী জায়গাটা, এই ক্ষণস্থায়ী জায়গাটা চলে যেতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে তোমরাদেরকে যে নির্দিষ্ট হায়াত দিয়ে আমি সৃষ্টি করছি দুনিয়াতে, তোমরা এক মিনিট আগেও যাইতে পারবে না, পিছনেও যেতে পারবে না। 1 মিনিট আগেও না, 1 মিনিট পিছনে না। আমি 1 মিনিট আগেও মরতে পারবো না, 1 মিনিট পরেও মরতে পারবো না। যে নির্দিষ্ট হায়াতটা দিচ্ছেন আমাকে, ওই সময়ই চলে যেতে হবে। তো অতএব যেহেতু এই নির্দিষ্ট সময়টা আমি থাকবো, যেন আল্লাহর হুকুম মতো চলে থাকতে পারি এবং আমি পরকালের চিন্তাটা করতে পারি। ভাই, মানুষই তো কতভাবেই জীবনযাপন করছি, কেন আরেকজনের শত্রুতা করি, কেন আরেকজনকে আমরা অন্য চোখে দেখি, বাঁকা চোখে দেখি? কী ফায়দা আবার বলেন? আপনার আমার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। একদিন হুট্টোস করে চলে আমরা, হুট্টোস করে চলে যাওয়ার পরে আমি যে আপনার মনে কষ্ট দিছি, হয়তো আপনি আমার গালি দিবেন, কত কিছু করবেন, কী লাভ হয় আমার? আবার আমি যদি মনে করেন কোনো ভালো কাজ করে থাকি, সেটা হয়তো মনে হবে। তো আমরা একে অপরের পরিপূরক হিসেবে একজন আরেকজনকে ভালোবেসে আমরা কাজ করি। এক রাজা তার উজিরকে বললেন, তার সেনাপতিকে বললেন যে দেখো, মানে ও রাজা খুব আল্লাহ ভীতি ছিলেন, মানে আল্লাহকে ভয় পাইতেন। কিন্তু রাজা তো বিভিন্ন কর্মকাণ্ডে ছিলেন, কখনো খুব চিত্ত বিনোদনে থাকতেন, তখন এই চিত্ত বিনোদনের কারণে, আনন্দের কারণে আল্লাহরে ভুলে যেত। আবার দেখা গেল যে খুব কঠিন বিপদে পড়ছেন, খুব সমস্যায় আছেন, তখন আল্লাহর কথা মনে হইতো। তো এই যে ঘটনা হলো কি ভাবতেন। তো এই আমরা অনেক সময় সুখে দুঃখে থাকতেও আল্লাহকে ভুলে যাই। তখন এই যে সেনাপতিকে বলছে, তুমি আমাকে এমন একটা কিছু দেও যে যাটা দেখলে বা যেটার কথা আমি করলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। তখন এই সেনাপতি যা কী কাজ করলো, একটা আংটি বানিয়ে এনে দিল। সেই আংটির মধ্যে লিখে দিল, এই সময় অতি দ্রুত কেটে যাবে, এই সময় অতি দ্রুত কেটে যাবে, আংটির মধ্যে লেখা। তো রাজা যখনই খুব বেশি আনন্দে থাকতেন, খুব বেশি চিত্ত বিনোদনে থাকতেন, আংটির দিকে তাকাইতেন, দেখতেন এই সময় দ্রুত কেটে যাবে। তখন সে মনে করতো, আমি এত আনন্দে আছি, এই সময় দ্রুত কেটে যাবে, ও তো আল্লাহকে বলা যাবে না। আবার যখন মনে করেন, যখন খুব দুঃখে, খুব চিন্তায় মগ্ন থাকতো, তখন আবার আংটির দিকে তাকায় দেখতো যে এই সময় দ্রুত কেটে যাবে। সে তখন ভাবতো, হ্যাঁ হ্যাঁ, এত দুঃখ করার কিছু নাই, এই সময় দ্রুত কেটে যাবে, এটা শান্তি পাইতেন। এই যে একটা প্রশান্তি, তো আমরা যেন মনে করি যে আমাদের এই সময়টা দ্রুত কেটে যাবে। আমাদের এমন কিছু নাই। আমরা যদি কোনো লোক মারা যায়, হিসাবে গণনা করি আমরা যে অমুক এতদিন বছর আসেন, এত বছর, অমুকের বয়স এত হয়েছে, এই এত হয়েছিল, এইটুকুই, কিন্তু এর বেশি নেই। অমুকের বয়স এত হয়েছিল, সে এত বয়সে মারা গেছে, এই বলবে, আর কিছু না। গণনায় কয়েকটা বছর। এমনও না যে কেউ বলবে না সে চিরস্থায়ী থাকতো, কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, চিরস্থায়ী কেউ থাকবে না। অল্প বয়সে কোনো লোক মারা গেল, আমরা কি বলি, যাক ছেলেটা আসলে একটু অল্প বয়সে মারা গেছে, হ্যাঁ অল্প বয়সে মারা। কিন্তু এটা জানে যে সাথে চলে যেতে, অল্প বয়স আগে বেশি বয়স হোক, তার কিন্তু চলে যেতে হবে, এই কথা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু কেউই কথা বলে নাই যে আহারে সে তো চিরস্থায়ী লোক আছে, এই কথা কেউ বলে নাই। তা আমরা ভাই চিরস্থায়ী কেউ না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, যেন আমাদের প্রতিটি কাজ কর্মে যেন আল্লাহ ভীতি থাকে এবং পরকালের চিন্তা থাকে। এই চিন্তাটা যেন মাথায় নিয়ে আমরা কাজ করি ভাই। আর সবাইকে ভালোবাসবো, মুসলমান ভাই ভাই সবার প্রতি যেন আমাদের আন্তরিকতা থাকে, কোঅপারেশন থাকে। হ্যাঁ, কেউ কাউকে পালবে না, কিন্তু পালাটা বড় কথা না। সুন্দর কথা, সুন্দর আচরণ, এগুলা বলতে তো আমাদের কোনো ইয়া নেই, এগুলো সদগা, এগুলো আমাদের ইবাদত। আল্লাহ তৌফিক দান করুক, আমরা যেন অন্তকে কাউকে কষ্ট না দিই, এবং আমরা পারলে কাউকে সহযোগিতা করবো, না করলে সহযোগিতা কিন্তু কারো করবো না, কিন্তু কারো ক্ষতি করবো না, এই মনোভাবটা যেন আমাদের অন্তরে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।